ঢাকার মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো রেস্টুরেন্টটা হচ্ছে কেরানীগঞ্জ। রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা একদম গাড়ি নিয়ে একদম ভিতরে চলে গিয়েছিলাম। তো একদম পুরোটা জায়গা, রেস্টুরেন্টের একদম পুরোটা জায়গায় সুন্দর ছিল। আর ঢাকার মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমি ফার্স্ট টাইম দেখেছি, খুবই সুন্দর ছিল। আর পুরোটা জায়গায় হচ্ছে একদম ডেকোরেশন করা ছিল। ভিতরে বাইরের পরিবেশটাও একদম ভিউটাও অনেক সুন্দর। আর একদম গাড়ি নিয়ে একদম ভিতরে চলে যেতে পারবেন, রেস্টুরেন্টের সামনে একদম নেমে যেতে পারবেন। তো এই যে আমরা এখন ভিতরে চলে যাব। তো ভিতরে যাওয়ার যে এই গেটটা ছিল সেটাও দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করে সাজানো ছিল। তো এখন আমরা উপরে চলে যাব, যেহেতু রেস্টুরেন্টটা হচ্ছে দোতলায়। তো দোতলায় যাব। আর এই যে দেখেন কি সুন্দর ডেকোরেশন। এই জায়গাটা কিন্তু রাতে যখন লাইটিং করা হয় আরও বেশি সুন্দর দেখা যায়। তো এটা ছিল দিনের ভিউ। তো আমরা হচ্ছে বিকেলে গিয়েছিলাম। তো আপনারা যদি আসেন তাহলে হচ্ছে বিকেলের দিক থেকেই আসবেন, তাহলে বিকেলের ভিউটাও দেখতে পারবেন, সাথে হচ্ছে রাতেরটাও দেখতে পারবেন। তো আমরা এখন উপরে চলে যাচ্ছি। আর পুরোটাই হচ্ছে ডেকোরেশন করা ছিল ছোট ছোট ফুলের টব দিয়ে হচ্ছে। আমি রেস্টুরেন্টটাতে হচ্ছে গিয়ে একদম একটা সাইডে চলে গিয়েছিলাম, যেখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, যেটা হচ্ছে একদম বান্দরবনের মতো ভিউ দেখা যায়। মানে আপনারা যারা বান্দরবন গিয়েছেন তারা অবশ্যই দেখবেন যে বান্দরবনে কিন্তু এরকম একটা হচ্ছে ডেকোরেশন আছে, যেখানে দাঁড়িয়ে ছবি ভিডিও তোলা যায়। তারপর হচ্ছে বাইরের ভিউটাও অনেক সুন্দর দেখা যায়। তো আমার কাছে মনে হচ্ছিল আমি বান্দরবনে চলে আসছিলাম। আর এত সুন্দর বাতাস ছিল, কোনো এসি দরকারই ছিল না, ফ্যানের দরকার ছিল না, খুবই সুন্দর বাতাস ছিল, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। যাই হোক, এই যে দেখেন পুরোটা রেস্টুরেন্ট কিন্তু অনেক বড়ই ছিল। আপনারা চাইলে কাজিন ফ্যামিলি নিয়েও এসে কিন্তু এখানে নিরিবিলি আড্ডা দিতে পারবেন। একদম নীরব একটা পরিবেশ ছিল। আর এখানে হচ্ছে টেবিলের যেই টেবিলটা ছিল সেখানে সাইডে দেখেন কি সুন্দর একটা ডেকোরেশন ছিল। আর ওনাদের ডেকোরেশনগুলো একদম ইউনিক কিছু ডেকোরেশন দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যেটা হচ্ছে কাপ ছিল, কাপের থেকে পানি পড়তেছে, এটাও কিন্তু অনেক ইউনিক। তো এটা ছিল আরেকটা পাশ, যেখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে সোফা রাখা ছিল, ডাবল সিঙ্গেল সব কিছুই ছিল। এখানে যারা হচ্ছে বেশি ফ্যামিলি আসে বা হচ্ছে এখানে বার্থডে তারপর এরকম কিছু মেবি করে এই জায়গাটার মধ্যে, তো অনেকেই হচ্ছে এই ভিতরেও বসে, মানে বসা যায়। তো ভিতরেও অনেক বড় জায়গা ছিল, এসি ছিল। বাট আমরা ভিতরে বসি না, আমরা বাইরেই বসেছি, কারণ আমার কাছে বাইরের এটাই হচ্ছে অনেক ভালো লেগেছে। ডেকোরেশনটা বাইরেরটাই বেশি আমার বেশি পছন্দ হয়েছে। আর ভিতরেরটাও সুন্দর ছিল। এই যে এখানে ফ্যামিলি যারা আসবে বা বার্থডে করবে তারা কিন্তু এখানেই হচ্ছে নিয়ে করতে পারবে। আর খুবই নিরিবিলি ছিল তখন আমরা যখন গিয়েছিলাম। আর একটা দোলনা ছিল, মানে একটা না দুইটা দোলনা ছিল, একদম গাছ দিয়ে করা দোলনাগুলো। বললাম না যে কিছু কিছু জিনিস একদম ইউনিক ছিল। তো এই যে দেখেন রাতে হচ্ছে মানে সন্ধ্যার দিকে লাইটগুলো দিয়ে দিয়েছিল, লাইটগুলো দেওয়াতে আরও বেশি সুন্দর লাগতেছে। কিছু কালারিং লাইট ছিল এগুলোর কারণে। আর পুরোটা যখন লাইট দিয়েছে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। মোট কথা বলতে পুরোটা রেস্টুরেন্টই অনেক বেশি সুন্দর। আপনারা চাইলে একবার হলো এসে ঘুরে যেতে পারেন। আর এখানের যে ভাইয়াটা ছিল উনিও খুব ভালো মনের মানুষ। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে আমি দোতলায় দাঁড়িয়ে বাইরের ভিউটা নিয়েছিলাম রাতের দিকে। আর দেখেন পুরো গাছের মধ্যে হচ্ছে লাইটিং করা ছিল। আর এখন হচ্ছে আমি নিচে নেমে যাব। তো যে জায়গাটার কথা বলেছিলাম সিঁড়ি দিয়ে ওঠার সময়, সেটাই যে দেখেন লাইটিং করার পরে কত বেশি সুন্দর দেখাচ্ছে, কালারিং লাইটগুলো ছিল। তো আপনারা চাইলে কিন্তু একবার এসে ঘুরে যেতে পারেন, ফ্যামিলি মেম্বার কাজিন সবাইকে নিয়ে এসে একবার হলো ঘুরে যাবেন। অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।